আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাদের কোম্পানি থেকে কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন যে একজন কর্মী নেবেন। আমি ওই বিজ্ঞপ্তিটা দেখেই আপনাদের এই কোম্পানিতে আসলাম। এই যে আমার প্রয়োজনীয় সব কাগজপত্র দেখেন। বসেন। হ্যাঁ, আমরা আমাদের রিগাল অ্যান্ড হাতিম ফার্নিচার থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, আমাদের ভালো একটা কর্মচারী দরকার। তো আপনি কি এখানে চাকরি করতে ইন্টারেস্ট? জি স্যার, ইন্টারেস্ট। হ্যাঁ, আপনার সবকিছু ঠিক আছে, খুব ভালো রেজাল্ট। তো আপনি যেহেতু করতে ইন্টারেস্ট, আপনি আজকে থেকে জয়েন করে দেন। আপনার কোনো সমস্যা আছে? কি রে, আজান হয়ে গেছে, আগে নামাজ পড়ে আহি। স্যার, আমি নামাজ দিতেছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসতেছি, কাজটা শেষ করি। স্যার, একটা বিষয় আমার কাছে খটকা লাগতেছে, বুঝতাছি না। এই যে কর্মচারীটা আজান দেওয়া মাত্রই নামাজে যাইতে চাইতেছে, আর আপনি তারা কিছু বললেন না, নামাজে যাইতে বললেন, আবার আপনি বললেন আপনিও যাবেন। এর আগে তো আমি আর অন্যান্য অনেক কোম্পানিতে চাকরি করছি, কোথায় তারা তো এইভাবে বলে নাই আজান দেওয়া মাত্রই যে নামাজে যাও। আসলে ভাই হয়েছে কি, আমাদের রিগাল অ্যান্ড হাতিম ফার্নিচারের পক্ষ থেকে বলা হয়েছে যখনই আজান দিবে, আজান হওয়ার সাথে সাথেই প্রত্যেকটা কর্মচারী তাদের নিজ কাজ ছেড়ে নামাজে যাওয়ার জন্য। তাই আমি সবসময় বলি, যখনই আজান দেয় সাথে সাথে কর্মচারীও নামাজে যাবে এবং আমিও নামাজে যাব। তাহলে কি স্যার আমিও আজান দেওয়া মাত্রই নামাজে যেতে পারবো? অবশ্যই সবাই নামাজে যাবে, আপনি কেন যাবেন না? আপনিও অবশ্যই নামাজে যাবেন আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি কাজে লাগিয়া যাই। দাঁড়ান, এখন আপনার কাজে লাগার দরকার নেই, যেহেতু আমরা সবাই নামাজে যাচ্ছি। আপনাকে এখন আমাদের সাথে নামাজে যেতে হবে, একসাথে সবাই নামাজ পড়ে এসে তারপর সবাই একসাথে কাজে লাগবো। চলেন।